ইনশাআল্লাহ আপনারা সবাই দাওয়াতে খায়রের মাহফিলে বসে খুশি না বেজার? খুশি। তো একটু দরুদ শরীফ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি আজকে দাওয়াতে খায়রের সাবজেক্ট অনুযায়ী আমি মেরাজ শরে মিশকাত থেকে আমি কিতাবুল ঈমানের এই প্রথম হাদিসটা পড়ব, তারপর বাংলাতে যতটুকু পারি, কারণ এখানে অনেক অনেক ব্যাখ্যা। তো সবাই দোয়া করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুল ঈমান, ঈমান পড়ব। আল ফাসলুল আউয়াল আন ওমর ইবনে খাত্তাব, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। قال بينما نحن عند رسول الله, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد হাত্তা জালাসা ইলান নবী, সবাই বলেন সাল্লাল্লাহু ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখাযাইহি ওয়া ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। ক্বালা আল ইসলাম أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله صلى الله عليه وسلم وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا। قال صدقت فعجبنا له يسأله ويصدقه قال فأخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسوله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال فأخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك قال فأخبرني عن الساعة قال ما المسؤول عنها بعالم من السائل قال فأخبرني عن أمارتها قال أن تلد الأمات ربتها وأن ترى الحفاة العراة العلة رعي السائل يتطاولون بالبنيان قال ثم انطلق فلبثتم لي ثم قال لي يا عمر أتدري من السائل قلت الله ورسوله أعلم قال فإنه جبرائيل أتاكم ويعلمكم دينكم। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনারা এখন একটা হাদিস শরীফ শুনলেন, আপনাদের কি ভালো লাগছে না খারাপ লেগেছে? হাদিস শরীফ শুনলে কি সওয়াব হবে না অন্য কিছু হবে? সওয়াব হবে কিনা? আপনারা আমরা শুনতে রাজি আছি কি নাই? হাদিসে পাকের সাথে আমরা আছি কি নাই? হাদিসে পাক কার জবান থেকে বের হয়েছে? আমার প্রিয় নবী হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সরাসরি শুধু বাংলা তর্জমা এখানে যা আছে তাই করতেছি।
হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদিন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির ছিলাম। সুবহানাল্লাহ। কার খেদমতে? নবীর দরবারে ছিলেন। তার নাম কি? ফারুকে আজম। দেখো নবীর মোহাব্বত কি জিনিস। নবীর দরবারে বসা। তখন এক ব্যক্তি আমাদের সামনে উপস্থিত হলেন। একটি ব্যক্তি কি আমাদের সামনে উপস্থিত হলেন, যার কাপড় দবদবে সাদা এবং চুল গাঢ় কালো ছিল। তার মধ্যে সফরের কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না। আপনারা বুঝতেছেন? দেখেন, দবদবে সাদা এবং চুলগুলো কালো। তাই সফরের কোনো, তিনি যে মুসাফির বা এই ধরনের কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না, এবং আমাদেরকেও তাকে চিনতেও পারছিল না, কেউ চিনতে পারছে না। অবশেষে তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বসলেন। আমার নবীর দরবারে ওই মানুষটি এসে বসলেন। নিজের হাঁটু যুগল হুজুরের বরকতময় হাঁটু যুগলের সাথে লাগাইয়া দিলেন। সুবহানাল্লাহ। নবীর দরবারে কিভাবে বসতেছে আগন্তুক ব্যক্তি। ওয়াদা কাফাইহি, এবং নিজ হাত উরুর উপর রাখলেন। নিজের হাত এইভাবে উরুর উপরে রাখলেন আর আরজ করলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। তিনি ইরশাদ করলেন, ইসলাম এটাই যে তুমি এই মর্মে সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সুবহানাল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আর নামাজ কায়েম করবে, যাকাত দেবে, রমজানে রোজা রাখবে, পবিত্র কাবার হজ করবে। দেখেন, ইসলাম সম্পর্কে বলতে গিয়ে এই এতটুকু উত্তর দিচ্ছেন। এগুলো আমি একটু পরে কি করব। যদি সেখানে পৌঁছতে পারো, হজে যাবেন, যদি সেখানে পৌঁছার কি থাকে, সামর্থ্য থাকে। আরজ করলেন, আপনি সত্য বলেছেন। বরাবরই বলুন সুবহানাল্লাহ। আমরা তার ব্যাপারে আশ্চর্যান্বিত হলাম। দেখেন, এই জন্য যে হুজুরের কাছে জিজ্ঞাসাও করেছেন এবং সত্যায়নও করছেন। ওই ব্যক্তি আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করতেছে, আবার সত্য বলেছেন। আমার নবী যখন উত্তর দিলেন, তো বলতেছেন সত্য বলেছেন। দেখেন, তিনি আবার আরজ করলেন, আমাকে ঈমান সম্পর্কে বলুন। এতক্ষণ ইসলাম সম্পর্কে বলেছেন, এবার বলতেছে কি, ঈমান সম্পর্কে বলুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল্লাহ তার ফেরেশতাগণ, কিতাবসমূহ এবং তার রাসূলগণ এবং শেষ দিনে বিশ্বাস করো, আর ভালো মন্দ তকদিরে বিশ্বাস করো। ঈমানের পরিচয় দিচ্ছেন। আরজ করলেন, আখবিরনি, হ্যাঁ আপনি সত্য বলেছেন। উত্তর দিচ্ছেন, আমার নবী আগন্তক প্রশ্ন করছেন, আবার বলতেছেন সত্য বলেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। পুনরায় আরজ করলেন, আমাকে ইহসান সম্পর্কে বলুন। তিনি ইরশাদ করলেন, আল্লাহর ইবাদত এইভাবে করবে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। আল্লাহর ইবাদত এমন করা যায় না যে আল্লাহকে তুমি দেখতে পাচ্ছ। বলেন, আর যদি তা সম্ভব না হয়, আল্লাহকে দেখা তো সবাই সম্ভব না। মুসা আলাইহিস সালাম যেখানে রব্বি আরিনি লাম তারানি আল্লাহ বলেছেন, সেখানে আল্লাহকে দেখা সম্ভব নয়। যদি তুমি তাকে দেখতে না পাও, আল্লাহকে দেখতে না পাও, তাহলে খেয়াল করো যে
তিনি তোমাকে দেখতে পাচ্ছেন। আল্লাহ সামিউন, আল্লাহ বসিরুন। আল্লাহ দেখতে পাচ্ছে কিনা সেই নিয়ে আমাদের ঈমান মজবুত করে কি করতে হবে? নামাজ পড়তে হবে। আরজ করলেন কিয়ামত সম্পর্কে কি দেন? সংবাদ দেন। ওই আগন্তুক ব্যক্তি আবার বলতেছেন আমার নবীর দরবারে, কি বলেন? কিয়ামত সম্পর্কে আপনি কিছু কি করেন? সংবাদ দিন। তিনি ইরশাদ করলেন, তুমি যার কাছে জিজ্ঞাসা করেছেন তিনি কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী অপেক্ষা অধিক অবগত নন। সুবহানাল্লাহ। দেখেন, এটা এতক্ষণ পর্যন্ত আমার নবী কিছু বলে নাই, এখন বলতেছে যে কি সুন্দরভাবে বলছেন। দেখেন, আরজ করলেন কিয়ামতের কিছু নির্দেশনা বলে দিন, কিয়ামতের কিছু আলামত বলে দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করলেন, দাসী স্বীয় মালিককে প্রসব করবে। দেখেন, খালি পা উলঙ্গ শরীর বিশিষ্ট দরিদ্র এবং মেষ রাখালদেরকে বড় বড় দালানের গর্ব করতে দেখবে। দেখেন কি অবস্থা, কিয়ামতের আলামত। বর্ণনাকারী বলেছেন, অতঃপর প্রশ্নকারী লোকটি চলে গেলেন। প্রশ্নকারী লোকটি কি করে গেলেন? চলে গেলেন। আমি সেইখানে কিছু সময় অবস্থান করলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সম্বোধন করে ইরশাদ করলেন, হে উমর, তুমি কি জানো এই প্রশ্নকারী কে? এই প্রশ্নকারী কে? আমি আরজ করলাম, আল্লাহ রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ। তিনি বললেন, তিনি হযরত জিবরাইল আলাইহিস সালাম। আমার নবী কি বললেন? উনি কি আমার নবীর দরবারে আসছে, হাঁটুর সাথে হাঁটু বসাই দিছে, গুরুর উপর হাত রাখলেন আদবের সহিত, প্রশ্ন করলেন ইসলাম সম্পর্কে, প্রশ্ন করলেন ঈমান সম্পর্কে, প্রশ্ন করলেন ইহসান সম্পর্কে, প্রশ্ন করলেন কিয়ামত সম্পর্কে। শেষ পর্যন্ত বলে কিয়ামতের আলামতও বলো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কে? জিবরাইল। নবীর দরবারে কে আসতেছে? কোন ধরনের করে এসেছেন? দবদবে পোশাক, কি বলেন? সাদা। চুলগুলো কি কালো। জিবরাইল কি নূরের না মাটির? সবাই বলেন, জিবরাইল কি নূরের না মাটির? নূরের তৈয়ারি রূপে ইনসানিয়ত বশরিয়তের সুরতে, মানবীয় সুরতে, মানুষের সুরতে জিবরিল আমিন আসছেন। কার দরবারে? সুবহানাল্লাহ বলেন, নবীর দরবারে জিবরিল আমিন এসে তাহলে কিয়ামতের আলামত সম্পর্কে যখন জিজ্ঞেস করলেন, তখন তিনি বললেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দিতে এসেছেন। সুবহানাল্লাহ। ইউআল্লিমুকুম দীনুকুম। দ্বীন শিক্ষা দেওয়ার জন্য জিবরিল আমিন নবীর দরবারে এসে শিক্ষা, প্রশ্ন, সব পদ্ধতি শিখে দিচ্ছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন আসেন, এখানে তো অনেক বয়ান দিতে গেলে আমার আজকে রাতের ওয়াজ হয়ে যাবে। তো এখানে খেয়াল করেন, এক নম্বর হচ্ছে আপনারা জানছেন জিবরিল আমিন মানুষের সুরতে এসে কি করেছেন? একটা ঈমান সম্পর্কে জিজ্ঞেস করলেন। আমার নবী ঈমান সম্পর্কে বা ইসলাম সম্পর্কে জবাব দিয়েছেন। কি দিয়েছেন? ক্বালা আল ইসলামু আন তাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওয়া তুকিমাস সালাত ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহাজ্জাল বাইত। আমার নবী ইসলাম সম্পর্কে এইগুলো। মুসলমান হলে এইভাবে আল্লাহর উপর অটল বিশ্বাস, নামাজ কায়েম করতে হবে, যাকাত দিতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, হজের সময় হলে, হজের উপযুক্ত হলে আপনি হজ করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা কথা, জিবরিল আমিন আবার বলতেছে, ক্বালা সাদ্দাক্তা। আপনি সত্য বলেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখানে নবী জানে কিনা? জানে। নবী জানে। জিবরিল আমিন প্রশ্ন করেছেন আর আমার নবী উত্তর দিচ্ছেন ইসলাম সম্পর্কে। তাহলে নবীর কাছে এলম আছে না নাই? আছে।
আবার জিবরিল আমিন যে সত্যায়িত করে এই কথা প্রমাণ করেছেন আমার নবীর কাছে এলম আছে। অতএব ঈমান সম্পর্কে জিজ্ঞেস করলেন তো আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনু বিল কদরি খাইরি ওয়া শাররিহি। আমার নবী জবাব দিলেন আর জিবরিল আমিন বললেন সাদ্দাকতা। তারপর এবার ইহসান সম্পর্কে জিজ্ঞেস করলেন। ইহসান কে এমন একটা নিয়ামত, আপনারা সবাই জানেন ইখলাস এবং আমলের নিষ্ঠা, ঈমান আকীদার মজবুত। আল্লাহকে দেখতেছো এই খেয়ালে নামাজ পড়তে হবে, সুবহানাল্লাহ বলেন। অথবা ঈমানের মধ্যে বিশ্বাসের মধ্যে রাখতে হবে আল্লাহ আমাকে, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ আমাকে দেখেন ইহসান সম্পর্কে কত সুন্দর কি করে দিলেন। এবং কিয়ামতের আলামত সম্পর্কে এই যে সুন্দর দিক নির্দেশনা দিলেন। কিয়ামতের আলামত সন্তান সন্ততি কি হবে, অবাধ্য হয়ে যাবে। বর্তমানে সন্তানরা মাতা পিতা মানতেছে না, অধিকাংশ সন্তান মাতা পিতা মানতেছে না। পুত্র মায়ের সাথে দাসীর মতো আচরণ করবে, বড় করে বলো নাউজুবিল্লাহ। আমরা সেগুলো দেখতে পাচ্ছি কিনা? আমার নবীর জবান দিয়ে সেগুলো বলেছেন যে বর্তমানে সেটা চলতেছে। সুতরাং যেন মা তার মুনিবকে প্রসব করে, এই ধরনের আরো অনেক অনেক ব্যক্তি, এগুলো বলতে গেলে সময় চলে যাবে। এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? এই সামান্যতে একটা হলো আমার নবীর দরবারে বসার আদাব, বড় করে বলুন সুবহানাল্লাহ। আর একটা হলো ইবাদতের শিক্ষা। কেউ নামাজ পড়তে গেলে এদিক এদিক দেখে কিনা? দেখে, খেয়াল দেন। অনেকে নামাজের হিসাবও আছে কিনে, ঘরে কিনে, নাউজুবিল্লাহ বলেন। এমন ভাবে ইবাদত করতে হবে তুমি আল্লাহকে দেখতেছো অথবা আল্লাহ তোমাকে দেখতেছে। এমন ঈমানের শিক্ষা এখানে রয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম যে সূরতে এসেছেন তাই এজন্য জিবরিল আমিন কি হয়ে যায় নাই। এখানে ঈমান আকীদা বিশ্বাস রাখতে হবে আমার নবীর কবার বশরিয়ত, আমার নবীর সূরত হকিয়ত, আমার নবীর সূরত মালাকিয়ত। এখানে এই আকীদা ঈমান বিশ্বাস রাখতে হবে। অতএব আমার নবী নূরুন আলা, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমার কথা প্রায় শেষ। তাহলে এখানে খেয়াল রাখতে হবে কিয়ামতের আলামতগুলোর শিক্ষা আমাদের নিতে হবে। এবং আমরা নিরক্ষর নবীর উম্মত আমরা নয়। আমরা কি মুরুক্ষ নবীর উম্মত? আর রহমান ওয়া আল্লামাল কুরআন, আল্লাহ কোরআন শিখিয়েছে, ইলম শিখিয়েছে আমার নবীকে, বড় করে বলুন সুবহানাল্লাহ। অতএব সেই শিক্ষা, সেই আকীদা, এই বিশ্বাস আমাদের রাখতে হবে কিনা? আল্লাহ আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। হাজরিন, আপনারা যে একটা হাদিস সামান্যতম বয়ান দেওয়া হয়েছে এখানে, আমরা তো 83-84 সালে এগুলো হাদিস পড়েছি, এখনো পুরো কি নাই। তো এই যতটুকু বললাম ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন, আমিন বলেন। একে অপরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।